মা মা তোমার কি হয়েছে মা এদিকে এসো। মা আল্লাহ আল্লাহ রে কি হয়েছে মা? আল্লাহ কিছু খাও নাই সকাল থেকে? হ্যাঁ মনে হয় খালি পেট, একটা কথা বললেও শোনো না। মা তুমি যে তোমার খেয়াল রাখো না, ঠিক মতো ওষুধ খাও না, তোমার যদি কিছু হয়ে যায় মা, আমি কি নিয়ে ভাববো বলো? তুমি ছাড়া আমার কেউ আছে মা? মন খারাপ করিস না বাজান। কি রে বাজান, তোর চোখে পানি কেন গো? কাঁদিস না, আমি ঠিক হয়ে যাবো। মা আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না। তুমি মা হয়ে আমার চোখের সামনে দুঃখে দুঃখে মরতেছো, আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারতেছি না। বাবা মন খারাপ করিস না, দেখবি আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। মা তুমি ঠিক হয়ে যাইবা, তোমার ঠিক হইতে হইব, তুমি ছাড়া আমি কি নিয়ে বাঁচবো মা? মা তুমি এখন ওষুধ খাও নাই? না না বাজান, কে? বৌমা সংসারে এত কাম কাজ করে, দিতে হয়তো বা ভুলে গেছে, কোলামান মানুষ। রানী, এই রানী, মনে হয় বাড়ির মধ্যে আইসা পড়ছে। আইসাই এত জোরে জোরে ডাকাডাকি শুরু করছে, মিজাজ মেজাজ গরম হয়ে যায় মাঝে মাঝে সব ঢং দেখলে। মা আর পোলা পারেও বটে, আমি এক একটা মানুষ বাড়ির মধ্যে খাইটা খাইটা মরতেছি, আমার দিকে তাকানোর মতো একটা মানুষও নাই। সারাক্ষণ আছে মা মানিয়া, মানে মায়ের কোনো কিছু হইলে একদম জান জীবন শেষ হয়ে যায়। আমার আর এই সংসারটার মধ্যে ভাল লাগে না। খাইটা মরে যেতেছি, কিন্তু আমার কথা কেউ চিন্তাও করে না। এই রানী, এমন চিল্লায় ডাকারে কি করতেছো কেন? এ বাড়ির মধ্যে কি কেউ মরছে নাকি যে তারে গরম পানি কইরা দেওয়া লাগবো গোসলের লেগা? তোমার ডাকতেছি কে বুঝতেছো না, নাকি বুঝেও না বোঝার মান করতেছো? আমি না এমন ঘুরায় পেঁচা কোনো কথাবার্তা বুঝি না। আই তোমার আমি একদিন কইছি না যে এটা কইবা এটা আমার সরাসরি কইবা, সরাসরি কও কি কইতে চাও। বেলা কয়টা বাজে, এখনো মারে ওষুধ দাও নাই কেন? ও এবার বুঝতে পারছি এত গলা ফাটায় ডাকার কারণটা কি। আচ্ছা একটা কথা কও তো, তোমার মায়ের সেবা যত্ন ছাড়া কি এই বাড়িতে আমার আর কোনো কাজকর্ম নাই নাকি সারাদিন তোমার মারি নিয়ে পড়ে থাকতে হবে কোনটা? এই চুপ, একটা কথা বলবা না, মুখে মুখে তর্ক করে শুধু। চুপ কর, চুপ কর বাজান। এই শোনো, এই পুরা সংসারটা কিন্তু আমার একা সামলান লাগে। তোমার মায়ের সেবা যত্ন করা ছাড়া আমার অনেক কাজ আছে, আমার অনেক কিছু নিয়ে ভাবতে হয়। কেন তুমি কি জানো না? আর একটা কথা বললে একটা থাপ্পড় মারবা একদম। কি করলো, কি করলে তুমি? তুমি আমার থাপ্পড় মারবা? বাজান সে কথা কয় না, তোর কতদিন কইছি না মোর গায়ে কোনোদিন হাত তুলবি না, এই কাম কোনোদিনও করিস না বাজান। মা ওই এক ভুল বারবার করে, ওকের কথা শুনে। থাক বাজান, বৌমা যা করুক না কেন, কিন্তু ওর গায়ে তুই হাত তোলার চেষ্টা করিস না। বৌমা তুমি আমার পোলার কথা কিছু মনে করো না মা, যাও তুমি ঘরে যাও, আমার ওষুধটা দেওয়ার ব্যবস্থা করো। থাক, আপনার আর নেকামি করুন লাগবে না। আপনারা মা ছেলে পারেন বটে, একজন আগুন ধরায় দেন, আবার আরেকজন আগুনের মধ্যে ঘিও ঢালেন, আবার সুন্দর করে আগুনটা নিভাইও দেন। নাটক। এই আমি কি এবারে দাসী বান্দি? আমার যে যখন যা খুশি হুকুম করবো আর আমার সবকিছু মাইনা গোস্তা চলন লাগবো, আমার দিয়া হুকুমের গোলামের মতো খাটাইব। দেখছো মা, দেখছো কি কয়ে গেল, কিভাবে রাগ দেখায় চলে গেল। একের কথা শুনে কেউ ভয় পায়? থাক বাজান, ও ছোট পোলাপান মানুষ, কি কইতে কি কয়ে হেলায়, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে না। তুই বৌমার কথা কিছু মনে করিস না, চুপ কর, চল। ও কোনোদিন ঠিক হবে না মা, ওকের কথা শুনে না। ঠিক আছে চলো মা। মা হ্যাঁ আমি রতন ডাক্তারের সাথে কথা কইছি, হ্যাঁ। তোমার দেশের বাইরে নিয়ে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। কি কইতাছ? আমি এই ঘর থেকে কোথাও যাইতে পারুম না, আমার এই বিদেশ যাওয়া লাগবে না, আমি তো গাড়িতেই চড়তে পারি না, তুই আবার আমার বিদেশ নিয়ে যেতে চাস? মা তুমি যে কি কম না, গাড়িতে চড়া লাগবে কতক্ষণ? এখান থেকে এয়ারপোর্ট যাবা, এরপর প্লেন উঠবা, প্লেন দিয়ে উঠে নামে হাসপাতালে যাবা, এখানে চিকিৎসা করালেই তুমি সুস্থ হয়ে যাবো মা। আরে না রে বাজার, আমি যাবো না। আর আমার পিছনে যে টাকাগুলা খরচ করবি ওই টাকার পুরোটাই বৃথা যাইব, আমি মনে হয় সুস্থ হবো না বাজান, ওই চিন্তা তুই মাথাতেই ফালাই দি। না মা তুমি এমন কথা কইও না, তোমার কিচ্ছু হইব না মা, তোমার চিকিৎসা করাইলে তুমি সুস্থ হয়ে যাবো মা। না বাজান, তোর বাজান যেরকম আমার ফেলাই হয়ে গেছে, একসময় তো আমারও চলে যাইতে হইব, এগুলা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আমিও হয়তো এইরকম করে চলে যাবো বাজান। না আম্মা,
আপনি মরবেন কেন? আমি দোয়া করি আপনি 1000 বছর বাইচা থাকেন। আর বাইচা থেকা এতে আপনার পোলা যত বাড়ি ঘর সম্পত্তি আছে সব যেন বিক্রি করে দিয়ে আপনার চিকিৎসা করে। রানী চুপ থাকবা, মুখ দিয়ে যা আসতেছে তাই বললে ফেলতেছো। হ্যাঁ, তুমি তো চাওই আমি যেন চুপ করে থাকি, আমার মুখটা বন্ধ থাকলেই তোমরা শান্তিতে থাকো। আসলে উচিত কথা কইলে কারোর গায়ে সহ্য হয়। আমার মারে নিয়ে আর একটা কথা কইবা না, আমার মারে নিয়ে কথা বলে কিন্তু একদম খারাপ হয়ে যাইবো। ঠিক আছে, আমি কোনো কথাই কমু না, আমিও দেখবো তুমি তোমার মায়ের লেগা কি করো আর এই সংসারের লেগা কি করো। দেখলি তো বাজার, তোর বউ কিরকম ব্যবহার গুলা করে। আমি মনে হয় এই সংসারের বোঝা। আমার মনে হয় আল্লাহ যদি আমার নেয়, আমার চলে যাওয়াই ভালো। আর যদি হায়াতে থাকে তাহলে বাঁচুম। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে সব তার ইচ্ছা। আমার নিয়ে ভাবিস না বাজান। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার পোলা মামুন যতদিন বাঁচে আছে তোমার কিচ্ছু হইব না মা। তোমার বউ যদি তোমার সেবা না করে সোজা আর বাপের বাড়ি পাঠাই দেবো। থাক বাজান, এই কথা কইতে হয় না। এই সংসারটার মধ্যে আমি খাটতে খাটতে মরে যেতেছি, আমার আর কোনো কিছু ভাল লাগে না। কবে যে আমি শান্তি পামু। আমার মাঝে মাঝে মনটা চাই কি এই সংসারটা ছাইরা দিয়ে আমি অন্য জায়গায় যাইগা। কপাল আমার একটা, শাশুড়ি একটা অসুস্থ, সারাদিনটা সেবা যত্ন করো, একদিকে সংসারে সব কাম করো, মানে আমি হইছি এই বাড়ির দাসী বান্ধব। আমার বান্ধবীরা কত বড় লোক ঘরে বিয়ে করছে, অগো চাকর বাকর অগো সব কাম কইরা দেয়, আর আমি এই বাড়ির চাকরানি। মাঝে মাঝে মনটায় কয় এই সংসার ছাইরা চুইরা দিয়া আমি একা একা ঘুরি। ভাবির যা মেজাজ গরম, আইলাম লবণের লইগে দিব নাকি আবার আমার লগে রাগ করব? লবণও তো দরকার, যাক চাইয়ে দেখি, দিতেও পারে। আমার আর ভাল লাগে না, কবে যে আমি মুক্তি পামু। আরে ভাবি, এখানে তুমি কেউরি দেখি না, আমি কার লগে কথা কইতে আছি? কারে আর কমু, নিজের লগে নিজে কথা কই। কপাল খারাপ হলে তা হয় আর কি, কপালটা খারাপ তো তাই নিজের নিজে বকাবাজি করি। ও বুঝতে পারছি ভাবি, আজ মনে হয় ভাইজানের লগে ঝগড়া লাগছে। এই সংসারে ঝগড়া কি আর নতুন ভাবি? ওই যে আমার একটা শাশুড়ি আছে না, অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে, এই বেডের লেগে আল্লাহ 30টা দিনই ঝগড়া লাগিয়েই থাকে। হ্যাঁ, যেদিন মরবো ওই দিন আমি শান্তি পাবো, এর আগে আমার কপালে কোনো শান্তি লেখা নেই। আচ্ছা ভাবি, আপনি কে লেগাইছেন কোন? আরে ভাবি কইেন না, কালকে আপনার ভাইরে কইছিলাম লবণ আনতে, কিন্তু হ্যাঁ আর লবণ আনতে মনে ছিল না, যাইয়া দেখি লবণ নাই, এখন রান্না করব কি দিয়া, তাই আপনার কাছে একটু লবণের জন্য আইছিলাম, দিতে পারবেন? এটা কোনো কথা ভাবি? আপনার লবণ লাগবে, আপনি আমার কাছে আইছেন, একটু লবণই তো নিবেন। দেন ভাবি, আমি লবণ দিতেছি। শুধু কি লবণই লাগবো না আর কিছু লাগবো? না, এখন শুধু লবণই লাগবে। ভাবি, আপনি না অনেক ভালো মানুষ, এই গ্রামে তো আরো অনেক বউ দেখছি, কিন্তু আপনার মতো এত ভালো বউ আমি দেখিনি। আপনার কাছে আইলে কখন আমারে খালি হাতে পাঠান না, আপনার মনটা অনেক বড় ভাবি। ভাবি, আমি যদি আপনার বিপদে পাশে নাই দাঁড়াইতে পারলাম তাহলে কেমন পাড়া প্রতিবেশী হইলাম কোন তো? এইটা আপনি ঠিকই কইছেন, প্রতিবেশী তো প্রতিবেশীর লইগেই। আচ্ছা ভাবি, আপনার শাশুড়ি না অসুস্থ, এখনো কি বিছানা নষ্ট করে নাকি আগের চাইতে ভালো হয়েছে? ভাবি, আপনি কি কোনোদিন দেখছেন মরা মানুষ আবার জীবিত হইয়া ফিরে আসে? সে তো অর্ধেকেরও বেশি মরা, খালি কোন রকম দমের উপরে বাচ্চা আছে। আচ্ছা ভাবি, তাহলে শুধু শুধু আপনার জামাই কেন এই টাকাগুলো নষ্ট করে তার পিছনে? ভাবি, কি যে আর কমু আপনার দুঃখের কথা, এটা আমিও ভাবি। আপনার ভাইরে অনেকবার বুঝাইছি, কিন্তু সে বান্ধায় বুঝতে রাজি না। সে খালি আছে সারাক্ষণ তার মার কি লাগবো, তার মার সেবা যত্ন কেমনে করতে পারবো এইসব নিয়ে। আমগো যে একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা সে একটুও ভাবে না। কি করবে ভাবি, হাজার হইলো তো মার জন্য তো একটু টাকা পয়সা খরচা করবো, যদি মা ভালো হয়। ভাবি, আপনি কার পক্ষ নিয়ে কথা কইলেন? আপনি কি এতক্ষণ ধরে আমার পক্ষ নিয়ে কথা কইলেন নাকি আমার শাশুড়ির পক্ষ নিয়ে কথা কইলেন, কোনটা? কেন ভাবি, আমি তো আপনার পক্ষেই কথা কইলাম। থাক, আর কোন লাগবো না, আমার বোঝা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ভাবি, আপনি না হনান থেকে যান, আমার মাথা গরম হয়ে গেছে, যান। আচ্ছা ঠিক আছে ভাবি, যাইতেছি, আপনি রাগ করেন না। এমনি মন মানসিকতা ভালো নাই, এর মধ্যে কথা দিয়া কথা কয়। আমার মন ডাইতেছে, লবণ দিছি ঠিক আছে, একদম লবণটা হাত থেকে আকারে রেখা দিই, খালি মানবতার খাতিরে কিছু কইলাম। বদমাইশ মহিলা। কই আপনি? বাজারে? ওকে আসতেছি, রাখো।
ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি মামুন? ভালো আছি ভাই। জানেন তো মা অসুস্থ বিছনায় পড়ে আছে, বেশি ভালো নাই, মারে নিয়ে খুব চিন্তায় আছি। আমি তো জানি চাচি খুবই অসুস্থ। শোনো, চাচিরে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর তুমিও নামাজ পড়বে 5 ওয়াক্ত। আল্লাহর কাছে দোয়া করবা, বুঝছো? আল্লাহ মাফ করে দিতে পারে। জি ভাই, আপনার কথা পালন করব, দোয়া করেন আমাদের জন্য। মামুন, দোয়া তোমাদের জন্য সব সময় আছে। তুমি খুব ভাগ্যবান, তুমি মার সেবাটা করতে পারতেছো। ছোটবেলা আমার মা মারা গেছে, বুঝছো? আমি মার সেবা করতে পারিনি। তুমি যে মার সেবাটা করতেছো, এত ভালো লাগতেছে না, বুঝছো? আমারও ইচ্ছা হয় মার সেবাটা করি, মা তো নাই। আর যার মা নাই সে বুঝে কি যন্ত্রণা মায়ের। শোনো, এই দুনিয়াতে যদি মার সেবা করো, আখিরাতে যে জান্নাতও পাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে তোমাকে। জি ভাই, আপনি তো জানেন বাবা মরিয়ে দেওয়ার পর এই মা আমার জন্য কত কষ্ট করছে, আমারে মানুষ করার জন্য কত না কি করছে। মা যতদিন বাঁচিয়ে আছে মার সেবা আমি করিয়ে দেবো ভাই। আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করেন ভাই। তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। আমি এখন যাই, কিছুক্ষণ পরে আজান দিবে তো, আইসো মসজিদে দেখা হবে। ঠিক আছে ভাই, আসসালাম। ওকে, ঠিক আছে, থাকো, যাও। বৌমা, ও বৌমা, বৌমা, কই গেলা? আমার একটু পানি দাও, আমি নামাজ পড়বো বলে। হইছে আবার শুরু হয়ে গেছে মরার ডাকাডাকি। আমার এই সংসারটার মধ্যে একটু নিস্তার না, একটু চোখের আড়াল হইলি বৌমা বৌমা বৌমা। ও বৌমা, আল্লাহ, তুমি কি এই বুড়িটার চোখে দেখো না? তুমি কি এই বুড়িটারে উঠাই নিয়ে যেতে পারো না? এই বুড়িটা মরলে আমি একটু শান্তি পাবো, এর আগে আমার কোনো শান্তি নেই। চাই বুড়ির রোজুর পানি দিয়ে আসি, না দিয়ে আসলে তো আবার পোলাইলে সাথে সাথে পোলার কাছে আমার নামে বিচার দেওয়া শুরু হয়ে যাবে, তারপর আবার পোলা করবা আরেক আলামত। পানিটা দাও আমারে। বলছি ধরেন, যান তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে যান, আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানি আপনারা তাড়াতাড়ি উঠায় নিয়ে আসেন, কারণ আপনারা উঠায় নিলে আমি বাঁচি। বৌমা, আমি জানি তুমি আমারে তোমার পথের কাটা মনে করো, কিন্তু বৌমা, ওই যে উপর আল্লাহ একজন আছে, উনি চাইলে আমার বাঁচায় রাখতে পারে, আবার নিয়েও যেতে পারে। সব কিছুর মালিক আল্লাহ। বৌমা, ওই উপর আল্লাহ যদি না নেয়, তাহলে কি আমি কি মরতে পারি? কো আল্লাহ চাইলে আপনারা নিব, ঠিক আছে, কিন্তু আপনার নিজেরও তো ইচ্ছা নাই, আপনি মরতে চান না তো। কারণ আপনি যদি মরে যান আপনার পোলার অন্ন ধ্বংস করবো কে? আপনার পোলার টাকা উড়াইবো কে? তাই আপনি সব সময় চান বাচ্চা থেকে আমারে ধ্বংস করতে। এটা কি কো বৌমা? আমার মরণ কামনা করো তুমি? রানী, তোমার না একদিন কইছি আমার মারে নিয়ে আর কথা কইবা না, তুমি কি আমার কথা বুঝো না? আমি তোমার কথা ঠিকই বুঝতে পারি, তুমি আমার কথা বুঝো না। আচ্ছা এইসব কথা বাদ দাও, তুমি এই সময় বাড়িতে এসো কেন? তুমি কাজে যাও নাই? কাজে গেছিলাম, আমারে বললে দেশে আর কাজে নেবে না। কি তোমার কাজ চলে গেছে? কাজ চলে গেল কেন? কি করছো তুমি? ওই যে গত 3 দিন কাজে যাই নাই, আজকে না করে দিছে, কইছে আর আমারে কাজে নিবে না। ভালো হইছে, কাজ গেছে, অনেক খুশি হইছি। ওরা থাকো তোমার মারে নিয়া, এই যে তোমার মারে নিয়া 3 দিন ছুটি কাটায়া তুমি যে তোমার কাজটা এখন হারাইলা, ভালো হইছে না? এনে সংসারটা চলবো কেমনে? আমি জানতাম এরকমটাই হইব। সারাদিন যদি মারে নিয়া পইরেই থাকো, তাহলে চাকরি বাকরি হইব কেমনে? কাজ কাম করবা কেমনে? কাজে তো মন থাকবো না, মন তো থাকে সারাক্ষণ মায়ের কাছে। এখন তো তোমার লিগে ভালো হইছে, তোমার মা এমনি অসুস্থ রোগী, কদিন পর চাইবো মইরা, হ্যাঁ রে নিয়ে একটা প্লেট দিয়ে রাস্তার মধ্যে বসাই দিয়েছো, তোমার মা ভিক্ষা করবো, ওই ভিক্ষার টাকা দিয়ে আমাকে সংসার চলবো, তোমার কাম করানো লাগবো কে? রানী, তোমার শেষবারের মতো কইতেছি, আর একবার আমার মারে নিয়ে কোনো কথা কইবা না। তোমার মায়ের নিয়ে আমি 100 বার কথা কম, 1000 বার কথা কম। কি করবা তুমি আমারে? কি করবা করো? কি করবো না? বাবা, 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 আরে মারিস না, আরে বাবা, বাবা, স্যার, 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 মারিস না বৌমারে, মারিস না। পারবো না মানে? ও আমার সামনে তোমার এতগুলো কথা কইছে, আর আমি না থাকি তোমার কি বলে আমি বুঝি না? থাক, যা খুশি কর, তুই কিছু কইস না, তুই মুখ বন্ধ কর। বৌমা, বৌমা, তুমি একটু চুপ করো। তুই তোর মায়ের লিগে আমার গায়ে হাত তুললি না, আমারে মারলি তো। তুই কামটা একদম ঠিক করলি না, খুব খারাপ করলি। আমি তো তোর গায়ে হাত তুলছি, আমার ইচ্ছা করতেছে তোর হ্যাঁ মাইরে ফেলি আমি। তুই আমারে আবার মারবি, আমার গায়ে আবার হাত তুলবি? খালি এইবার হাতটা তুইলা দেখ। তুই আমার স্বামী রেখা না, তোর অনেক ছাড় দিছি। তুই যখন যা কইতো সব সহ্য করছি, কিন্তু আর করবো না। এইবার আমার দরজার বাঁধ ভাঙা গেছে, এবার তুই যদি আমার একটা দেস, তারপর দেখ আমি কি দেখবি। বাজান, বাজান, না, 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 তুমি আমার না, না, বাবা, তুই যাইস না, যাইস না। আল্লাহ, এই যে শুন, আমি তোর সংসার করবো না। তোর সংসারে গুষ্টি আমি কিলাই লাগতে পারি, তোর সংসারে করবো না। তোর সংসার আমি যা, আটকেই না। যা, তুই চলে যা। বাবা, বাবা, চুপ কর, মাথা গরম করিস না।
বৌমা পাগলামি করতেছে দেখে তুইও পাগলামি করবি মা তুমি এনে বসো তো ও যাইতে দাও তারপরে এই সংসার- যা কো আবার ফিরে আসবে তুমি দেখো এই মা থামো বৌমা যাও না বৌমা যাই যা বৌমা যাও না চলেন আপনি আমার পোলারে মাফ করে দাও বৌমা, দেখছো দেখছো যাবার সময় আমার মারে ধাক্কা দিয়ে দেয় এটা থাক বাবা থাক তুই এগুলো করিস না বাবা বলে মানুষ আর তুই থামা ওর ধরে নিয়ে আয় না মা তুমি বসো ও দেখ আল্লাহ আর কোন জায়গা কি আছে দেখ দেখবা তুমি এই বাড়ি আর ফিরে আসতে হবে খোরশেদের বউ রাত তো অনেক হয়ে গেছে খোরশেদের রাগ করবো না তুমি যাও গা শোনেন চাচি, রহিমের বাপে আপনার বউয়ের মতো এত ছোটখাটো ব্যাপার লয়ে রাগ করে না। হ্যাঁ নিজেই আমারে পাঠাইছে আপনার কি লাগে না লাগে এটা দেখার জন্য। ওই বলতেছে ওই বাড়ির বউটা নাই, যাইয়া দেখ চাচির কি অবস্থা, চাচি তো শরীরটা ভালো না। কেডা কইছে তোমারে বৌমা বাপের বাড়িতে রাগ করে গেছে? বৌমা তো যাইতেই চায় নাই, আমরাই জোর করে পাঠাইছি। বৌমা কয় আমি যদি চলে যাই তাহলে আপনারা দেখাশোনা করবো কে? বৌমা আমার গো অনেক ভালোবাসে। শোনেন চাচি, আপনার বৌমার দোষ এইভাবে আর ঠাইকেন না। এই এলাকার সবাই জানে তোমার বৌমা কেমন। এতে যাওয়ার টাইমে পুরা রাস্তায় ডাইকে ডাইকে বইলে গেছে তোমার বাড়িতে নাকি আর আইবো না। আচ্ছা যাজ্ঞা বাদ দেন, মামুন ভাই কই? আমার মামুনের কাজটা চলে গেছে, তাই একটা নতুন কাজ খুঁজতে গেছে। আল্লাহ যেন ওই কাজ মিলিয়ে দেয়। ওই যে মামুন আয়া করছে। মা আমি আর এতক্ষণ চিন্তা করতেছিলাম যে তুমি ঘরে একা একলা কি করতেছো, ভাবিরে দেখে আর শান্তিই লাগলো। বৌমা হে কোন সময় আইছে? বৌমারে কয়বার করে করলাম বৌমা তুমি চলে যাও, কিন্তু বৌমা আমার একলা থেকে যায় নাই। কইছে ভাইজান আসুক তারপরে যাবো নে। এই যে তুই আইছো, ওখানে বৌমা চলে যাবো না। ভাবি তুমি এখন যাও, তোমার অনেক ধন্যবাদ এতক্ষণ মায়ের পাশে রয়েছে। আচ্ছা তোমার বোর কি কোনো জ্ঞান নাই? চাচি এরকম অসুস্থ আর এই অসুস্থ অবস্থায় রাইখে চলে গেছে বাপের বাড়ি। আসলে ভাবি হয়েছে কি, আমার কাজটা চলে গেছিল, মাথা ঠিক ছিল না, একটু কথা কাটাকাটি হয়েছে, আমি ওর গায়ে হাত তুলে ফেলছি, ও তো রাগ করে চলে গেছে। শোনো, যদি সংসারী বউ হইতো তাহলে এইভাবে রাইখে চলে যাইতে পারতো না। রহিমের বাপের লাগেও তো আমার ঝগড়া লাগে। কই আমি তো সংসার ছেড়ে চলে যাই নেই, আমি তো ওই সংসারে কামড় দিয়ে পড়ে রইছি। আচ্ছা ভাবি তুমি এখন যাও, অনেক রাত হয়েছে। ঠিক আছে চাচি, তোমার যখন যা লাগবো তুমি আমারে কইও, আমি আসি। এখন আমি যাই। ঠিক আছে বৌমা, সাবধানে যাইও। আল্লাহ, বাবা মা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসি। আরে না বাপ, আমি খাইছি, বৌমা আমার খাওয়াই দিয়ে গেছে। একটা কাজ করবা যান, বৌমা তো রাগ করে গেছে, তুই বৌমারে নিয়ে গা যা। রাগ টাক ভাঙে গেলে ঠিকই আয় পড়বো না, তুই যাই নিয়ে আসিস। না মা, আমি ওরা আনতে যাবো না, ও এই বাড়ি থেকে রাগ করে চলে গেছে, ওর যদি আসতে হয় ও একাই আসবে। দেখ মামু, আমি তোর কইছি না তুই যাই নিয়ে আবি? আমার কথার উপরে তুই কথা কইস না বাজান। ঠিক আছে মা, তুমি যখন কইছো আমি কালকে যাবো। ঠিক আছে বাজান, অনেক ঘরের ভিতরে যা, যাইয়া কাপড় চোপড় বদলাইয়া হাত মুখটা ধুয়ে আয়। আচ্ছা মা, আমি কাপড় বদলাই হাত মুখ ধুয়ে আসি। আল্লাহ তুমি রহমত করো। আব্বা আমি রানীর নিতে আসছি, আর এখন আমার সাথে চলে যাই। তোমার বউরে তুমি নিয়ে যাবা, এখানে তো আমার কিছু বলার নাই। তবে হ্যাঁ, বউ মারবা, হ্যাঁ তার মানে আমার মাইয়ারে তুমি মারবা, এইটা তো মাইনে নেওয়া যায় না বাবা। আব্বা আমি রানীর এমনি এমনি মারিনি, ও আমার মারে নিয়ে সবসময় পড়ে থাকে। মা কম খালো না বেশি খালো সবসময় আমার সাথে কথা কাটাকাটি করে, ওর তো সংসার করার মন নাই আব্বা। আমি এই জন্য একটু শাসন করছি, আর আমি মারি নাই। আব্বা খবরদার কইতেছি, আমার নামে আমার বাপের কাছে কোনো মিছা কথা কইবা না। কোনটা মিথ্যা কথা কইছি? আমি যা কইছি একটাও মিথ্যা কথা কইনি। হ্যাঁ, সব মিথ্যা কথা খালি আমি একাই কই। তোমরা তো কোনো মিথ্যা কথা বলতে জানোই না, কারণ তুমি আর তোমার মা হইছে যে সাধু। আব্বা আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আমার বাড়িতে চলেন, আমার এলাকার মানুষের কাছে শোনেন যে আমার মার সাথে রানী কি ব্যবহার করে। জানো আব্বা, আমি এই সংসারটার মধ্যে কত কষ্ট করছি। আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, সেই ভোরবেলা থেকে উঠা এই যে কাজ করা শুরু করছি একদম রাত পর্যন্ত। শাশুড়ি পা পর্যন্ত টিপা দিছি, সেবা যত্ন করছি, ওষুধ খাওয়াই দিছি, সব করছি এক হাতে, রান্না বাড়া থেকে শুরু করা। কেন গ্রামের মানুষ কি দেয় নাই? অনেক কষ্ট করছি, কিন্তু ওগো মা পোলার কোনোদিন মন পাই নাই। কেন মন পাই নাই জানো? কারণ আমি যা কই তাই নাকি আমি বানায় বানায় মিথ্যা কথা কই, আমি নাকি খারাপ। এলাকা সব বাইনা নিয়েছি, সব দোষ আমার, সব অন্যায় আমি করছি, এর জন্যই তো বাড়ি ছেড়ে এসে পড়ছি। এখনো তারা শান্তিতে নাই। শোনো জামাই, আমার মাইয়ারে কিন্তু আমি ভালো করেছি, কারণ মাইয়াটা কিন্তু আমার মাইয়া যে এরকম ব্যবহার করব তোমাদের সঙ্গে, এইটা আমার কোনোদিনও বিশ্বাস হয় না, এইটা আমি কখনো বিশ্বাস করবো না। আর এখনকার দিনে
আমার মেয়ের মতো মেয়ে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার বাবা, বুঝতে পারলা? তোমার ভাগ্যটা ভালো যে আমার মেয়ের মতো তুমি একটা বউ পাইছো। তারপরেও তো তোমাদের মন রক্ষা করতে পারতেছে না আমার মাইয়া। জামাই, এই কথাটা কিন্তু খুব খারাপ। আমি যদি আগে জানতাম তোমাগো সম্বন্ধে, তাহলে কিন্তু কখনো কোনোদিনও আমার মাইয়ারে তোমাগো বাড়িতে বিয়া দিতাম না, কখনোই না। আচ্ছা মা রানী, তোর জামাই তোরে নিতে আইছে, এখন তুই কি করবি বল? আব্বা, আমি ওর সংসার করব না। তুমি ওরে বইলা তো আমার তালাক দিতে। শুনলা তো আমার মেয়ে কি বললো? তোমার সংসার আমার মেয়ে করবে না, তুমি আমার মেয়েরে তালাক দিয়ে দাও। আমি তো তালাক দেবো না আব্বা। ওর যদি আমার সাথে সংসার করতে মন না চায় তাহলে ও আমার তালাক দিবে। ঠিক আছে, তুমি তালাক দিবা না তো তোমার তালাক দেওয়ার দরকার নেই। তোমারে তালাক আমি দিব, আর আমি যখন তালাক দিব তুমি তোমার ওই মুখ আর আমার কখনো দেখো। ঠিক আছে, আমার এই মুখ আমি আর তোমার কোনোদিন দেখাবো না। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তুমি জীবনে কোনোদিন সুখী হইতে পারবে না। তুমি আমারে আর আমার মারে যে পরিমাণ জ্বালাইছো, এর ভোগ তোমার ভুগতেই হইবে। দেখলা তো আব্বা, দেখছো তোমার সামনে কত বড় বড় কথা কয়ে গেল, আর যখন তুমি না থাকো আমার একা পায় তখন আমার লোকে কেমন ব্যবহার করে এটা তুমি বুঝালো। মারে, আমার একটা মাত্র পোলা, চিন্তা করলাম ঘরে একটা বউর দরকার, পোলাটারে তো বিয়া করাইলাম, কিন্তু সুখ তো আর হইল না। বিয়া করানোর পরে বউর চেহারা হয়ে গেল চেঞ্জ, ঘরের মধ্যে গ্যাঞ্জাম, চিল্লাচিল্লি, হাউ খাও। কি করুম, বউটা রাগ করে চলে গেল গিয়া। চাচি, যাই কর না কেন, আপনার বৌমার রাগ করে এভাবে যাওয়া উচিত হয়নি। তাই মামুন ভাইয়া কি যায় নাই আনার জন্য? মামুনরে তো পাঠাইলাম, কিন্তু জানি না বৌমা আইব কিনা। বউটার যে রাগ, আল্লাহ জানে কি কাণ্ড গড়ায় ফেলায় আবার। ভাবিরে দেখে তো ভালোই মনে হয়, কিন্তু এর মনের ভিতরে যে এত পেস, সে কিভাবে পারলো তার অসুস্থ শাশুড়ির ঘরে রাইখে পরে চলে যাইতে? আমি কোনোদিনও পারতাম না আমার শাশুড়ির এরকম অসুস্থ অবস্থায় ঘরে রাইখে যাইতে। আর আপনার পুতের বউর যে তেজ, এরকম তেজ থাকলে কোনোদিন সংসার করতে পারবো না। বৌমার তো আনতে পাঠাইলাম, দেখি কি হয়। কিরে বাজান, তুই একলা এলি, বৌমা কই? মা, রানী আমার লাগে আর সংসার করবে না, সে আমারে তালাক দিতে বলছে। কি কি কইতাছ বাজান? বৌমা সংসার করবো না মানে? হায় হায়, এটা কি কইলি? ও মা, সে আমার মুখের উপর বলে দিছে সে আমার সাথে আর সংসার করবে না। ঠিক আছে বাজান, তোরা যখন আমি আনতেই পারাইছিলাম, যখন তোর লগে আহি, তুই চুপচাপ বয়ে থাক। ও যখন থাকতে পারে তখন তুইও থাকতে পারবি। একটা চুপচাপ থাকবি, দেখবি একসময় সোজা হয়ে একেবারে সুস্থ করে আয় পড়বি। হ্যাঁ মা, আমারও কেউ লাগবে না। সে যদি আমার ছাড়া থাকতে পারে, আমিও তার ছাড়া থাকতে পারবো। আর তুমি আছো না মা, আমি তোমারে নিয়েই থাকবো। মা হইলেই সবকিছু হয়। আমার ঘরে মা আছে, আমার মতো সুখী মানুষ আর কি আছে মা? না আসে না আসুক। দেখছ মা, আমার পোলাটা গেল কিন্তু আইলো না। কত বড় রাগী মাইয়া, এরকম রাগ করলে কোথাও যায় সংসার করতে পারবো না। শোনেন চাচি, এই যে ভাইজানের লগে আপনার বউ আইলো না, এটার জন্য একদিন ঠিকই পস্তাইব। কেমন আছো তুমি? কি হলো, তুমি আমার দিকে অমন করে তাকায় আছো কেন? কতদিন পরে আমি তোমারে দেখতেছি, তাই তো এমন করে তাকায় আছি। শোনো, অমন করে আর তাকায় থাকুন লাগবো না। আমি আমার স্বামীর বাড়ি থেকে একবারে চলে আইছি, আমি আর কোনোদিন যাবো না। এখন তুমি আমারে যত তাড়াতাড়ি ঘরে উঠাইবা, বিয়া করে বউ বানায় নিবা, তত তাড়াতাড়ি ভালো। আমি আর অপেক্ষা করতে পারতেছি না। আরে আমিও তো ভাবতেছি যত তাড়াতাড়ি পারি তোমার বিয়া করে আমার ঘরে বউ বানাবো। শোনো, তোমার একটা কথা কই, আমি কিন্তু শুধুমাত্র তোমার কথা শুই না, তোমার সাথে প্রেমে জড়ায়া আমার স্বামীর সাথে ইচ্ছা করে বারবার ঝগড়া লাগাই দিয়া স্বামীর সংসার ছাইরা আইছি। তুমি কিন্তু আমার সাথে বেইমানি করো না। তুমি যদি আমার সাথে প্রতারণা করো তাহলে কিন্তু এর ফল ভালো হইব না, কয়ে দিলাম। জানো, আমার যে স্বামী আছিল ও আমারে এত ভালোবাসছে,
আমি যখন যা কইছি তাই শুনছে। আমার মুখের উপরে কোনোদিন একটা কথাও কয় নাই, বরঞ্চ আমি যদি ঝগড়া লাগছি ইচ্ছা কইরা তারপরেও মুখ বুঝা সব সহ্য করছে। আমার কোনোদিন কষ্ট দেয় নাই। যা করছি আমি নিজে নিজে করছি। আর এখন যদি তুমি আমারে ধোকা দাও তাহলে সত্যি আমার মনন ছাড়া কোনো গতি থাকবো না। কি কও? আমি তোমার এত সহজে মরতে দিতেছি? এত সহজে মরে গেলে চলবো? আমাদের সংসার করতে হইব না? আর তুমি আর আমি যে স্বপ্ন দেখছি সংসার বাঁধার, আমাদের এই স্বপ্নটা পূরণ করতে হইব না? আর কখনো মরার কথা কইব না। কেন মরার কথা কমু না কও তো? কারণ অনেক মানুষই আমি এরকম দেখছি, প্রেম করে স্বামী সংসার সবকিছু ফালা আইসা পড়ে তার জন্য, আর ওই মানুষটা পরে এসে ধোকা দিয়ে আরেকটা মেয়েরে বিয়ে করে ফেলে। এর জন্য একটু একটু ভয় লাগে। এর লেগে আগে থেকে তোমার কয়ে রাখছি। আচ্ছা শুনো, আমি চুরি করে তোমার লগে দেখা করতে এসেছি। আব্বাই যদি আবার আমার বাড়িতে না পায় তাহলে আবার চিল্লাচিল্লি শুরু করব। এখন আমি চাই। হ্যাঁ, আরে এই তো মাত্র আসলা, আরে এখনই চলে যাবা? চলো না আমরা একটু ঝিল পারে যাই, ওখানে গিয়া বসে একটু কথাবার্তা বলি। চলো। শুনো, আমি আমার স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে এখন বাপের বাড়িতে আসি। আর আমার স্বামীর সাথে তো আমার এখনো তালাক হয় নাই। আর এই সময় আমি যদি বাড়ি থেকে ঘন ঘন বাইর হই আর তোমার সাথে আমার যদি কেউ দেখে তাহলে একটা বদনাম উঠাই দিব। আর পরে আমার স্বামী আর আমার তালাক দিব না, এ নিয়ে আরো কেচাল হইতে পারে। এর চেয়ে ভালো আমি এখন চাই আবার পরে দেখা করব। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন যাও, পরে এক সময় আমি তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি কখন এলে? রানী, এতক্ষণ কইছিলি? কিরে, আমি তোরে কিছু জিজ্ঞাসা করছি, চুপ করে দাঁড়ায় আছিস কেন? আমার কথার উত্তর দে। এতক্ষণ কইছিলি? বাজারে যাওয়ার আগে আমি তোরে কি কইছিলি? হ্যাঁ, যে বাড়ি থেকে এক পাও বেরোবি না, তারপরও তুই বাড়ি থেকে বেরিয়েছস? আব্বা, আমি একটু মরিয়ঙ্গ বাড়িতে গেছিলাম। এই, তোর লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না যে তুই বাইরে যাস? রাস্তাঘাটে হাটে মাঠে সব জায়গায় তোর এরিয়া সবাই সমালোচনা করে, আর তুই কোন মুখ নিয়ে বাড়ি থেকে বাইরে এলি? আব্বা, মানুষের কথায় কি আসে? মানুষের কথা আমি কানে নিই না, আমার কোনো কিছু গায়ে লাগে না। কে কি কইলো না কইলো এটা তার ব্যাপার। তোর কিছু আসে না গেল, আমার কিন্তু আসে যায়। আমি এই সমাজ নিয়ে থাকি, লোকজন নিয়ে আমার থাকতে হয়, রাস্তাঘাটে আমার বের হইতে হয়। আর কত অপমান করবি তুই? তোর জন্য আমি সব জায়গায় অপমান হইতেছি, সব জায়গায় ছোট হইতেছি। তোর কি মনে হয় হ্যাঁ, এত কিছু করার পরেও তোরে সবাই ভালো কয়? হ্যাঁ বাবা, মন্দ কথা কইয়া বেড়ানোর হইছে মানুষের কাজ। মানুষ কি কইলো না কইলো ওইগুলা গায়ে মাখলে কি চলবো? আমি তোর সঙ্গে অত কথা বলতে আমি চাই না। এখনো তোর স্বামী কিন্তু তোরে তালাক দেয় নাই। আমি তোরে কই, ভালোই ভালো তুই স্বামীর ঘরে ফিরে যা। যা। না আব্বা, আমি তো ওই সংসারে ফিরে যাবো না। ফিরে যাওয়ার জন্য দেখে না আসি নাই। আব্বা, তুমি কিন্তু জানো আমি তোমার সব খুইলা কইছি। ওই সংসারটার মধ্যে ওরা আমারে কতটা অত্যাচার করতো। আমার গায়ে উঠতে বইতে হাত তুলছে, আমার এক ঠিক মতো খাওয়ান পর্যন্ত দেয় নাই, একটা ভালো শাড়ি দিতে পারে নাই। আর তুমি ওই সংসারে আমার যাইতে কইতেছো? কেন ফিরে যাবি না? হ্যাঁ, কোন দিক দিয়ে ওই ছেলেটার কম আছে? হ্যাঁ, আমি মানতেছি ওরা একটু গরিব, পয়সা করে একটু কম আছে, কিন্তু ওদের আত্মমর্যাদা আছে। বুঝতে পারলি? ওরা ভদ্র, এখনো সহ্য করে আছে। তুই যেভাবে ওই ছেলের সাথে ব্যবহার করো, আর হ্যাঁ, এই যে তুই যে আমার কাছে যেসব নালিশ করছস সব কথা কিন্তু সত্যি না। আমি কিন্তু অনেক কথা শুনছি, দোষ কিন্তু তোরও আছে। আর শোন, এমন একটা যে ছেলে পাইছস এটা তোর ভাগ্য। তাই আমি তোরে এখনো কই, স্বামীর ঘরে ফিরে যা। আব্বা, আমার এত ভাগ্য ভালোর দরকার নাই। আমি ওর সাথে সংসার করবো না, আর আমার জোর করে তুমি সংসার করাইতেও পারবা না। ভাবি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি হঠাৎ করে আমগো বাড়িতে কি চান? ভাবি, রাগ করে স্বামীর বাড়ি থেকে চলে আইছেন, রাগ করে সংসার ভাঙা ঠিক না। এখনো সময় আছে, আপনি বাড়ি ফিরে যান। মামুন ভাই আপনার জন্য অপেক্ষা করতেছে। ও, এখন বুঝি আপনি মামুনের হয়ে আমার কাছে দালালি করতে আইছেন? আপনার এখানে পাঠাইছে কেন? হ্যাঁ, এই আপনি আমগো বাড়ি থেকে যান তো, যান। আমি ওর সংসারে ফিরে যাবো না। দালালি কেন করতে আসবো? আমি চাই না একটা সুখের সংসার ভাঙ্গা যান। দেখ রানী, দেখ, তোর ভালো কিন্তু সবাই চায়, তুই শুধু তোর ভালো বুঝতে পারিস না। দেখ রানী, এই সংসার যদি ভেঙে যায় না তাহলে কিন্তু তোর অনেক পস্তাইতে হইব। তুই কি ভাবছস যে ওই জায়গা থেকে তুই বাইরে এসে তুই আরেকটা বিয়ে করবি? সেই চিন্তা করিস না। কিন্তু মাইয়া মানুষ যদি একবার যদি কলঙ্কিত হয় না তাহলে কিন্তু ওর দুনিয়াতে বাইরে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। তোমরা আমার কেউ জ্ঞান দিও না তো, তোমাকে কারো জ্ঞান আমার পছন্দ না। আব্বা,
তোমার যদি মনে হয় যে আমার এই বাড়িতে রাখতে তোমার সমস্যা হইতেছে, আমি তোমার সমস্যার কারণ, তাহলে আমারে কও, সাফ সাফ কইয়া দাও। আমি এই বাড়ি থেকে যাইতেছি, নিজের ব্যবস্থা নিজে করবো, আমার দরকার নেই কাউরে। আব্বা, আমি তোমার শেষবারের মতো একটা কথা কইতেছি, আর কোনোদিন আমার ওই বাড়িতে যাওয়ার লেগে জোর করবা না। আর এটা আপনারাও কইতেছি, আপনারা কেউ কোনোদিন এই বাড়িতে এসে আমার ওই বাড়িতে যাওয়ার কথা কইবেন। চলেন। তাই সব আপনি একটু ভাবিরে বুঝান যাতে এই সংসারটা না ভাঙে। সে কিন্তু অনেক বড় ভুল করতে এসছে। আমি আর কি বুঝাবো রে মা, তোমার সামনেই তো এই মাইয়াটা ছোটবেলা থেকেই আমার একটা কথাও শোনে না। ওর ইচ্ছা মতো ও চলছে, ঠিক আছে? এখন ও ইচ্ছা করে যদি আগুনে হাত দেয়, ওর হাত ও করবো, আমার কি? ঠিক আছে তাই সব, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ান সাহেব, বিয়ান সাহেব, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? কেমন আর থাকি আব্বা, আপনার মেয়েটা আমার জীবনটা নষ্ট করে দিল। আমার কোনো দোষ ছিল না, বিনা দোষে আপনার মেয়ে আমার সাজা দিল। বাবা, এসব কথা কইয়া এখন লাভ কি? যা হওয়ার তো হয়ে গেছে, বাদ দে। বিয়ে সাহেব, আহেন ঘরের ভিতরে আহেন। চল বাজার। না আপা, আমি আর ঘরে যাব না। আব্বা, কোনো সমস্যা আছে? আপনারা দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। রানীর কি কোনো সমস্যা হয়েছে? না, আসলে হয়েছে কি বাবা, রানীরে তো আমার বাড়িতে খুঁজে পাইতেছি না, তাই ভাবলাম যে তোমাকে বাড়িতে আসছে কিনা, সেই জন্যই আসলাম। না তো বিয়াই, আমগো বাড়িতে আহে নাই। আর এই বাড়িতে যে আর আইবো আমার মনে হয় না। তাইলে মাইয়াটা কোথায় গেল? সারা গ্রাম খুঁজলাম, কোথাও তো ওরে খুঁজে পাইলাম না। আমার মনে হয় আপনার মেয়ে অন্য কাউরে ভালোবাসে বা পছন্দ করে, এই কারণেই হয়তো বা তার হাত ধরে চলে গেছে। তার হাত ধরে যখন যাইবই, তাহলে আমার পোলার জীবনটা নষ্ট করার দরকার ছিল কি? বিয়া না বললেই তো পারতো, তাহলে তো বলে দিতে পারতো যে এখানে বিয়া বসুম না। বিয়ান সাহেব, এমন কিছু হইলে তো মাইয়া আমার কাছে বলতো। আমার মনে হয় না যে আমার মাইয়া উল্টাপাল্টা কিছু করছে। আপনি বাবা হয়েছেন বইলা আপনি যে সবকিছু জানবেন তা তো হয় না। আপনার মাইয়া অন্য কাউরে পছন্দ করে বিদায় আমার পোলাটার এত বড় কষ্ট দিছে। যাক, আল্লাহ যা করে ভালোর লেগেই করে। হয়তো বা এগুলাই ছিল ভাগ্যে ওর, এই কারণে এগুলা করছে। বিয়ান সাহেব, আপনি যা বলতেছেন আমি বুঝতে পারছি। আমার মাইয়া আপনাকে খুব কষ্ট দিছে, কিন্তু আমি তো বাবা, আমি তো আর ওরে ফালাই দিতে তো আমি পারি না। মাইয়ারে আমি অনেক বুঝাইছি বিয়ান সাহেব, কিন্তু মায়া কিছুতেই রাজি হইতেছে না। আব্বা, আপনার মাইয়া আসলেও আর আমি তার সাথে সংসার করবো না। আমি তারে তালাক দেবো, আর তালাক দেওয়ার সব ব্যবস্থা আমি করে ফেলছি। ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই কইরো। বিয়ান সাহেব, আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। বিয়ার আগে যদি অন্য ছেলের সাথে সম্পর্কই থাকতো, তাহলে আমার পোলার লগে বিয়া দেওয়ার দরকার ছিল কি? আমার পোলার জীবনটা নষ্ট করে দিয়া শেষ পেশে আরেকবার হাত ধরে চলে গেছে। এটা খুব খারাপ কাজ করছে বৌমা, ভালো কাজ করে নাই। আল্লাহ যেন ওরে হেদায়েত করে। বাবা, বাবা তুই মনের মধ্যে কষ্ট রাখিস না, তুই ধৈর্য ধর, আল্লাহ তোর ব্যবস্থা করে দেবো সবকিছু। তোর মনের মধ্যে শান্তি এনে দেব আল্লাহ। আমি দোয়া করি বাবা, তোর জীবনটা নষ্ট হয়ে গেল। থাক মা, তুমি চিন্তা করো না, যা হবার হয়েছে। চলো ঘরে চলো। আল্লাহ রহমত করো। মেম্বার সাহেব, সানি আর রানী রে এক ঘরের ভিতরে পাওয়া গেছে, এজন্য সালিশ ডেকেছি। এখন কি করবেন বিচারটা করেন আপনি। আচ্ছা সানি, রাইতের বেলা তোমার ঘরে মায়া মানুষটা ঢুকলো কেমনি? মেম্বার সাহেব, আমি তো আর রানীরা ডাকি নাই, রানী আমার ঘরে আইছে। আমি ওরা কত করে বুঝাইলাম আমি একটা বেটা মানুষ, তুমি আমার ঘরে থাইকে না। হ্যাঁ, কোনো মতে আমার কথা শুনে নেই। ওই তো আমারে ভালোবাসার কত কিছু কইছে, এখন পল্টে নিতেছে। ও আমারে কইছে বিয়া করব, আর এখন আইসা কইতেছে ও আমারে বিয়া করব না। ও আমারে চিনে না, আমি কি? আমি নাকি জোর করে ওর ঘরের মধ্যে গেছি? তুমি হইলে একটা বিবাহিত মহিলা, আর ও হলো অবিবাহিত পুরুষ। তুমি কেমনে ওর বিয়ে করতে চাও? তোমার তো লজ্জা থাকা উচিত। এখানে লজ্জা শরমের কথা করতে গাইতেছে? আমি তো নির্লজ্জের মতো কোনো কাজ করি নাই।
আমার একা দোষ দিতেছেন কেন? আপনি সানিরে জিজ্ঞেস করেন, ও তো আমার ভালোবাসে। আমরা দুইজন দুজনকে ভালোবাসি আর দুজন সিদ্ধান্ত নিতে বিয়া করবো। এখানে আমার একা দোষ আপনারা পাইতেছেন কেমনে? এটা একদম পুরা মিথ্যা কথা মেম্বার। আমি একটা অবিবাহিত পোলা, আমার বাবাই মায়া দেখছে আমার লাইফে, আর আমি একটা বিবাহিত মায়ারে কেন বিয়ে করতে যাবো? কোন দুঃখে অত্যন্ত। শুন না, সানি কি কইলো? সানি তো তোমার বিয়ে করতে চায় না, তুমি ওরা বিয়ে করতে চাও। সানি তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সানি তো তোমার বিয়ে করতে চায় না। সানি, তুমি না গো সামনে এসব কি কইতেছো? আমি তোমার লেগে আমার স্বামী সংসার সবকিছু ফালা রেখেছি, আর তুমি এখন আমার সাথে বেইমানি করতেছো? এই সানি, তোমার মাথা মাথা ঠিক আছে? আর তুমি কারে বিয়া করতেছো? তুমি যদি অন্য মায়ের বিয়া করো তাহলে আমি কে? আমার লগে এতদিন কি করছো সানি? তুমি তুমি আমার লগে প্রতারণা করছো, টাইম পাস করছো। সানি, এইসব কিন্তু ঠিক করতেছো না। এখনো সময় আছে, সত্যিটা সবার সামনে কও। এই, আমি কি তোমারে কখনো কইছি যে তুমি তোমার স্বামীদের সাইডে তুমি আমাকে ছায়া করো? তোমার দোষ তুমি আমার ঘরে চাপাইতেছো কে? আমি স্বীকার করতেছি তুমি আমার স্বামীরে ছাড়তে কও নাই, কিন্তু তোমার লেগেই তো সাইড আইছি। তোমারে ভালোবাসি, তুমি আমার কথা দিছো না তুমি আমারে বিয়া করবা। তাহলে আমি যদি আমার স্বামীরে না ছাইরা দেই, তাহলে তোমার আমি বিয়াটা করবো কেমন? আমার স্বামীরে ছাড়ার পরেই তো তোমারে বিয়ে করবো। আমি ওইটাই করছি। আমি ভাবছি আমি তো তোমার 2 দিন পর বিয়ে করতেছি, এর জন্য আমি আগে ভাগে আমার স্বামীরে ছাইরা আমি আইসা পড়ছি। আর এখন তুমি কইতেছো আমারে বিয়া করতে পারবা না, তুমি আমার সাথে কোনো সম্পর্কে আসছিলা না। এইসব নাটক কিন্তু ঠিক না সানি। এই সানি শোনো, আমি তোমার একটা কথা কই দিচ্ছি, তুমি যা করতেছো না খুব খারাপ করতেছো। এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হইব। আমি এই বিচার মানি না। তুমি কি মনে করছো আমি তোমার এত সহজে ছাইরা দিমু? আমিও কই দিতেছি আমি এত সহজে ছাড়ার মাইয়া না। কেমনে কি করণ লাগে ওটা আমি কইরা ছাড়বো। একদম চুপ করে এই জায়গায় দাঁড়ায় থাকবি। তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেছে। তোর জন্য আজকে আমি মানুষের সামনে কথা শুনতেছি। ভালোই তো ছিল, স্বামীর ঘর করতেছি, স্বামীর ঘর ছাইরা কেন আইলি? এখন তো আমার ইচ্ছা করতেছে তোরে আমি খুন করে ফেলাই। মজিদ মিয়া, খুন খারাপের দরকার নেই। তুমি তোমার মেয়েরে নিয়ে যাও, আর তোমার মেয়েরে বুঝাও ভবিষ্যৎ যেন আর এইসব কাণ্ড যেন না করে। জি মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার মায়ের সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। আসলে হয়েছে কি মেম্বার সাহেব, আমরা মা বাবা সবসময় সন্তানের কাছে ঠেকা থাকি। সন্তানরা ভুল করে, মা বাবারা এসে ক্ষমা চায়। তাই আমিও আমার মাইয়ার হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, এবং আমার মাইয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নিতেছি। ভবিষ্যতে এই মাইয়া যেন আর কোনো ভুল পথে না যায়, সেই দায়িত্ব আমি নিলাম। আমার মাইয়ারে নিয়ে যাইতেছি। আসি মেম্বার সাহেব, যাও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চল, আয় আয়। মেম্বার সাহেব, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আজকে আমার ইজ্জতটা পাইসা গেল, আর নাইলে তো ওই বিবাহিত মাইয়ারে আমার বিয়ে করা লাগতো। শোনো, ভবিষ্যতে আর এমন কাজ করবে না। তুমি এখন এন থেকে চলে যাও। আচ্ছা মেম্বার সাহেব, সালাম। মেম্বার সাহেব, 2-4টা জুত মতন হলো না। আব্বা, তুমি আমার মাফ করে দাও। আজকে আমার জন্য সবার সামনে তোমার অপমানিত হইতে হইলো। তুমি আমার লেগে সবার সামনে ছোট হয়ে গেছো আব্বা। আমি তোমার সবার সামনে ছোট বানাইছি। আমি যা করছি একদম ঠিক করি নাই। কেন করতে গেলি এমন? হ্যাঁ, কেন করতে গেলি? তুই সবাইরে কষ্ট দিছস, তুই আমারে কষ্ট দিছস, আর এত সুন্দর একটা জামাই তার মনে তুই এইভাবে কষ্ট দিলি। আর কষ্ট ঠিক আছে, সেইটাও বাদ দিলাম। আজকে এই যে 40-এর মধ্যে আমার মাথা খুব উঁচু হয়েছে, তাই না? হ্যাঁ, সমাজের মধ্যে আমি একেবারে মানে কি কমু, মাইয়ার জন্য বাপ মাথা নিচু করে রয়েছে। তোর জন্য যে আমি একটা কথা জোর গলায় বলবো, আমি সেখানে বলতে পারি নাই। হ্যাঁ, কেমনে কমু? স্বামী থাকতে যেই মেয়ে নাকি পরপুরুষের ঘরে ঢুকে রাইট করে, সি সি, আমার তো মুখে আনতো ঘৃণা করতেছে রে মা। আব্বা, সানি আমারে কথা দিছিল, সানি আমারে বিয়ে করব, আমার নিয়ে সংসার সাজাইবো। কিন্তু আমি বুঝতে পারি না আব্বা, ও এই সময় এসে আমার সাথে এত বড় ধোঁকাবাজি করব। আর আব্বা, তুমি ঠিকই কইছো, কাউরে কষ্ট দিয়া কেউ কখনো ভালো থাকতে পারে না। আমার স্বামী অনেক ভালো একটা মানুষ। আমি এখন বুঝতেছি আমি কত বড় ভুল করছি আব্বা। আমি আমি ওই সানির কথা শুই না আমার স্বামীরে কষ্ট দিচ্ছে। সানির দোষ আমি দেই না, দোষ হলো তোর। তুই যদি সানিরে সুযোগ না দিতি, সানি কখনো সাহস পাইতো না তোরে বাজে প্রস্তাব দেওয়া বা তোরে বিয়ে করার। অবশ্যই তুই সানিরে বিয়ে করার আশা দেখাইছস, সানি ওই সুযোগটা নিয়ে নিছে। ওর কি দোষ? আব্বা, আমি অনেক বড় ভুল করছি আব্বা। আমি আমার পাপের শাস্তি পাইতেছি।
আব্বা, আমি আমার স্বামীর সংসারে ফিরে যেতে চাই। আমি ওর কাছে মাপ চাইতে চাই। আব্বা, আমার একটা বার সুযোগ দাও আব্বা। আমি আমার স্বামীর কাছে যাইয়া অনুরোধ করব, আমি আর কোনো দিন তার সাথে কোনো অন্যায় করবো না। হ, তোর একটা পথ খোলা আছে। তুই যদি তোর স্বামীর কাছে যাইয়া মাপ চাস, যদি ওই ছেলেটা তোরে মাপ করে, তাহলে হয়তো তোর সুখ আবার ফিরে আইব, আবার তোর ভাঙা সংসারটা আবার সুন্দর করে করব। দেখ, মামুন যদি তোরে ক্ষমা করে তাহলে খুব ভালো। ঠিক আছে আব্বা, আমি এখনই আমার স্বামীর কাছে যাইতেছি। তুমি তুমি আমার মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। আমি আমার পাপের শাস্তি পাইতেছি। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি আর কোনোদিন তোমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না মৃত্যুর আগ পর্যন্ত। তুমি আমার একটা সুযোগ দাও। সেই সুযোগ এখন আর নাই। আমি তোমার অনেক বুঝাইছি, তুমি আমার কথা শোনো না। আমাদের দূর দূর করে তাড়াই দিছো, আমার মার সাথে খারাপ ব্যবহার করছো। আমার মা তো তোমার কাছে খুব বেশি কিছু চাই নাই। আমার মা চাইছিল সংসারে একটু শান্তি হোক, কিন্তু তুমি তার সাথে সব সময়ের জন্য দুর্ব্যবহার করছো, অশান্তি সৃষ্টি করতো সংসারে। তুমি কারো কথা শোনো না, তোমার যখন যা ইচ্ছা করছে তখন তাই করছো। এইসব নিয়ে এখন আর আমার কোনো দুঃখ নেই। তুমি আমার কাছে তালাকনামা চাইছিলে না, এই নাও তালাকনামা, আমি সাইন করে দিছি। ধরো। আব্বা, আমার সব কিছু শেষ হয়ে গেল আব্বা। আমার স্বামী আমার তালাক দিয়ে দিল। আব্বা, আমি এখন কি করবো আব্বা? আমি কই যাবো আব্বা? হইছে এখন? এখন তো তুই স্বাধীন হয়ে গেছিস, আর চিন্তা নাই তো। এখন যা, স্বামীর কাছে যা। স্বামীর কাছে যাই তুই ক যে আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে, আমি এখন মুক্ত, আমারে তুমি বিয়া করো। কখনো না। হাজারের মধ্যে একটা ছেলে দেখে শুনে আমি তোরে ওই ছেলের হাতে তুলে দিচ্ছিলাম। ওই ছেলের কোনো ভুল ছিল না, তোর ভিতরে লোভ ঢুকছিল, তোর চোখ খারাপ হয়ে গেছে। বাপ হইয়া এখন মেয়েরে এই কথা বলতে আমি বাধ্য হইলাম। সি 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 সি। এখন আমি সমাজ দিয়ে হাঁটতে গেলে সবাই কইব চরিত্রহীনা মেয়ের বাপ যাইতেছে। আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই। মারে, একটা কথাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুই অনেক লোভ করছিলি, তাই তোর কপালে আজকে এই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। আমি এখন কি করবো? তুই যেমন কর্ম করছস সেরকম ফল হয়েছে।